আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তিশাদের পরিবারে যে কি হলো আপুরা ভাইয়ারা, তারা কেউ করতেছে ধর্ম ব্যবসা, কেউ করতেছে সহানুভূতি ব্যবসা, আর কেউ বা করতেছে খোঁচাখুচির ব্যবসা। কে কাকে মানে কার থেকে কে কম? কেউ কারো চেয়ে কোনো অংশে কম নয়, সবাই সমানে সমান, আর সমানে সমান বলেই ওরা একই পরিবারের মানুষ। গতকাল খুকি একটা ভিডিও দিল এবং সেখানে সে কিছু কথা উদ্দেশ্য করে বলল। কাকে উদ্দেশ্য করে সে বলল আপনারা যেমন বুঝতে পেরেছেন, আমিও বুঝতে পেরেছি। আর কেউ নেয়, তার ভাসুরের বউ শারমিনকে নিয়ে সে কথা বলছে যে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হয়, যা আছে শ্বশুরবাড়ির সেটাকে ধরেই সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হয় এবং সেটাকে কিভাবে নিজের মতো করে গড়ে নেওয়া যায় সেই চেষ্টা করা উচিত। খুকি কিন্তু কথাগুলো খারাপ কিছু বলে নাই, ভালো কথাই বলছে। খুকির মধ্যে কিন্তু এই গুণ আছে। হ্যাঁ, খুকি অবশ্যই অনেক চালাক, আর চালাক বলেই কিন্তু ও সুন্দরভাবে সব কিছু মিলে মিশে নিজেকে কিন্তু গুছায় রাখতে পারছে। আমি যদি বলি মিলে মিশে, তা কিন্তু না, মিলে মিশে না। ওর প্রয়োজন অনুযায়ী সবাইকে ঠিক করে নিছে। ওর মুখের উপরে কিন্তু কেউ কথা বলতে পারে না। অন্যদিকে শারমিনকে কিন্তু সবাই পিষে পিষে যাতা কলে পিষে না, শারমিনকে সেরকমভাবে পিষা হয়। সেটার কারণও শারমিন নিজেই। এক হচ্ছে শারমিন জেনে শুনে বিয়ে করছে এবং রেশমা যেহেতু দেখতে সুন্দর ছিল, শারমিন দেখতে তেমন একটা সুন্দর না। শারমিন ঠিকমতো কথা বলতে পারে না, শারমিন ঠিকমতো হাসতে পারে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা তিশা আমাদের সাথে শেয়ার করেছিল, যে শারমিন নাকি রীতিমতো জোর করেই শাহিনকে জোর করাই বিয়ে করছে। তাহলে তার মূল্যটা কতটুকু থাকবে? আজকে শাহিনের কাছে তার কোনো মূল্য নাই। এখন আমরা যদি বলি যে খুকি খুব ভালো, সেই জন্য খুকি সব কিছু মেনে চলতেছে বললে ভুল বলা হবে। কারণ খুকি অনেক চালাক, আর খুকির হাজব্যান্ডও অনেক চালাক। মানে খুকির হাজব্যান্ডটা কিন্তু ভাদাইম্মা না, কর্মঠ, যার কারণে কিন্তু খুকির সাথে অবশ্যই শারমিনের একটা পার্থক্য আছে। শারমিনের হাজব্যান্ডটা হচ্ছে ভাদাইম্মা, যে কিনা একদমই কর্মঠ না এবং সাংসারিক না, লোভী যে যা বলা যায়। খুকিকে দেখেন, খুকি সুন্দরভাবে কিন্তু নিজে ইনকাম করে সুন্দরভাবে কিন্তু সংসারটাকে করে নিয়ে যাচ্ছে। অন্যদিকে শাহিন আর শারমিন কিন্তু পিছাই আছে। জায়গা যদি হয় পুরাটাই ওদের, তাহলে শুধু মিজান ঘর করতে পারলো, শাহিন কেন কিছু করতে পারলো না? আবার সেখানে নাকি 20,000 টাকা দেওয়াতে ওর চাচাকেও নাকি একটা রুম দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র। এবং তাই না, এই বাড়ির জন্য নাকি 40 লক্ষ টাকা খরচ হয়েছে। খুকিটা খুকি দিছে এবং তার মার জন্য ওরা 3 বোন মিলে টাকা খরচ করছে। খুকি আর শারমিনের মধ্যে আরেকটা বড় পার্থক্য হচ্ছে, খুকি জানে কিভাবে আদায় করে নিতে হয়, অন্যদিকে শারমিন কিন্তু সেটা পারে না। সো যেহেতু দুইটা মানুষ দুই রকম, চাইলেই যে আমি এটা করতে পারছি তুমি কেন করতে পারো না বলে কোনো লাভ হবে না। আর শারমিনের দোষ এখানে অনেকটাই, কারণ শারমিন এর আগেও স্বামীর ঘর ছেড়ে চলে গেছিল এবং সেখান থেকে সে কিন্তু আবার ব্যাক করছে, এবার আবার চলে গেছে। একটা হাজব্যান্ডের জন্যও কিন্তু এটা খুব বিশাল বড় একটা বিরক্তিকর ব্যাপার যে ওয়াইফ একবার চলে যায় আবার আসে, ওয়াইফ একবার চলে যায়। আর শারমিন কয়টা দিন তার শ্বশুরবাড়িতে থাকছে বলেন? তার এই সমস্যা, তার সেই সমস্যা, নিশ্চয়ই সমস্যা কিছু না কিছু হয়। আসলে যে সংসার করে সে বুঝে। যেরকম করে রেশমা লাস্টের দিকে পারে নাই, তাই রেশমা পরকিয়া করে চলে গেছে, আর খুকি টিকে আছে। খুকির চোয়াল যেটাকে বলে চোপার জোরে, খুকির চোপার জোর আছে, শাশুড়িকে সে চোপা দিয়ে মানে করতে পারে, ঘায়েল করতে পারে, যার কারণে খুকি টিকে আসছে। কিন্তু শাহিনের বউ শারমিন সেটা পারতেছে না। তো যাই হোক, যেটা বলতে গিয়ে এত প্রসঙ্গ টেনে আনছি, এবার এই যে খুকি যে খোঁচাখুচি করলো, তার পরিপ্রেক্ষিতে আজকে আবার তার জবাব দিতে শারমিন একটা ভিডিও করলো। এটা আসবে, এটা জানা কথা, যেহেতু খুকি খোঁচাখুচিগুলি করছে এবং এই খোঁচাখুচিগুলি কিন্তু মিজানের সামনেই করছে। মিজান কিন্তু একবারও খুকিকে বলে নাই যে পারিবারিক সমস্যা নিয়ে কথা বলল না। আর আজকে খুকির কাছে শাশুড়ি খুব ভালো হয়ে গেছে। কিছুদিন আগে এই খুকি
শাশুড়িকে নিয়ে অনেক কিছু কিন্তু আমাদের সাথে শেয়ার করছে। কুকি মনে হয় সেটা ভুলে গেছে। শারমিন থার্ড পার্সনের কথা কাকে বলছে সেটা খুব ভালো করেই জানি, না আদার দেন কুকি ভাবি, ঠিক আছে? তো থার্ড পার্সনের কথা বারবার বললো। অবশ্যই থার্ড পার্সন এখানে খুব জরুরি, কারণ এখানে কিন্তু খুকি একটা বিরাট ভূমিকা পালন করতে পারতো। তার ভাসুরকে মানে আরাম করে বসায় খাবার দাবার না দিয়ে ভাসুরকে বুঝাইতে পারতো যে যা হবার হয়েছে, যেহেতু আপনার বউ এখানে গেছে আপনি ওখানে চলে যান, যেহেতু 2টা বাচ্চা আছে, বাচ্চার মুখের দিকে তাকায় যেভাবে হোক করেন, কিন্তু সে কিন্তু যায়নি। তো ওদের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। আজকে শাহিন যদি এই যে মিম 2 দিন পর পর বাপের বাড়ি চলে আসে, যে প্রথম হাজব্যান্ডের সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে আসলো, এরপরে আবার বাবুর শ্বশুরবাড়ির সাথে ঝগড়া করে চলে আসলো। আজকে শাহিন যদি বোনের অন্যায়ের প্রতিবাদ করত, তাহলে আজকে কিন্তু তার বউ এগুলো করতে পারতো না। কারণ দেখতো যে তার হাজব্যান্ড তো এগুলোর জন্য রুখে দাঁড়াইছে তার ননদদের এই অন্যায় দেখে। তো শারমিন তখন তো মানে শাহিনীর মুখ দিয়ে কোনো কথা উচ্চারিত হয় নাই। তাহলে যেহেতু উচ্চারিত হয় নাই, তাহলে তার বউ যেগুলি করতেছে সেগুলো ভুল কিছু করতেছে না। আজকে যদি মিম যদি বলতে পারে যে শ্বশুরবাড়ির লোকজন খারাপ, তাই সে সেখানে সে যাবে না, ওদের সাথে মিশবে না, তাহলে শারমিনও তো একই কাজ করতে পারে। ওর শ্বশুরবাড়ির লোকজন যদি ওর সঙ্গে অন্যায় করে থাকে, যেটা ও বলতেছে ওর সাথে অন্যায় হয়েছে, সেখানে কমেন্ট বক্সে অনেকেই লিখছে যে কি অন্যায় হয়েছে, আপনাকে কি আপনার স্বামী মারতো নাকি আপনার ননদরা মারতো? আসলে হচ্ছে কি, ওই যে বললাম না যে শারমিন এখন হচ্ছে ওদের জন্য একটা গলার কাটা হয়ে গেছে শাহিনের জন্য। হ্যাঁ, তো এটা একটা বিশাল বড়, আসলে আমার যেটা মনে হচ্ছে বিশাল বড় কিছু না, শারমিনকে আলটিমেটলি আবার স্বামীর কাছে ফিরে যাইতে হবে। কারণ একা 2টা বাচ্চা সামলানো মুখের কথা না। আর ওর মাকে আর ভাইকে ও বারবার ওই ধরে বাড়িতে এনে আসলে ওইভাবে চলতে পারবে না, কারণ ওর ভাইয়েরও একটা সংসার আছে, ওর মারও একটা সংসার আছে। হ্যাঁ, তো আলটিমেটলি ওকে বাধ্য হয়ে আবার স্বামীর ঘরে ফিরে যেতেই হবে। এভাবে করে আসলে ওর স্বামীকে কিছু ঠিক করতে পারবে না, পরিবারের লোকজন মিলেই সবাই মিলে ঠিক করতে হবে। আর আরেকটা কথা দেখেন, যে আজকে যদি আজকে যদি শারমিন রং পথে থাকতো, তাহলে তার 2 ননদ কেন তার পাশে আছে? এখানে কোনো কিছু একটা রং আছে, যার কারণে কিন্তু মরিয়ম কি বলে এটাকে, সাবিনাও কিন্তু ওর পাশে আছে এবং মিমও আছে। মিম হয়তো থাকতো না, যেহেতু সাবিনা এখন সাথে থাকে, সেই জন্য মিম হয়তো বাধ্য হয়ে সাপোর্টটা দিচ্ছে। তো যাই হোক, এইবার আসি হচ্ছে যে রাজ আর শারমিনকে নিয়ে কিছু কথা বলি। রাজ আর শারমিন খুব সুন্দরভাবে দেখলেন যে তারা ওদের কোন ভিডিও কখন বোঝা খুব মুশকিল, সিকোয়েন্স উল্টাপাল্টা দেয় ওরা। তো শারমিন খুব ভালোভাবে কিন্তু পহেলা বৈশাখ পালন করলো, একদম যতটুকু পারে নিজের শরীর প্রদর্শন করে, চুল প্রদর্শন করে ও কিন্তু সুন্দরভাবে আপনার পহেলা বৈশাখ পালন করলো। তারপরে জানালো আমাদেরকে যে ওর বড় ভাসুর, হ্যাঁ আমরাও জানি যে ওর পরিবারের বড় ভাসুর এখন পর্যন্ত ওর বাসায় যায় নাই। তো বড় ভাসুর ওর বাসায় প্রথম আসবে তার ভাসুরের বউসহ। সেখানে রাজ বলল যে শারমিন অনেক কষ্ট করছে, অনেক কষ্ট, রাত 2টা পর্যন্ত জেগে রান্না বান্না করছে। পরের দিন সকালবেলা দেখলাম যে কি রান্না, শুধুমাত্র গরুর মাংস রান্না করছে আর আলু ভর্তা করছে। আচ্ছা, আপনারা আমাকে বলেন, একটা মানুষ ওদের বাসায় প্রথম আসবে, শুধুমাত্র গরুর মাংস আর এই আলু ভর্তা দিয়ে খাওয়ালো? অথচ আমরা দেখছি শারমিনের বাপের বাড়ির লোকজন আসছে, কত পদ রান্না করছে, মিষ্টান্ন রান্না করছে, সেমাই রান্না করছে, আর অনেক কিছু কিন্তু রান্না করছে। আর নিজের ভাসুরের সাথে 2 চোখে দেখে এরা। আর আমি এখানে বলবো, এখানে শারমিনের কোনো দোষ না, কারণ ভাই আর শ্বশুরবাড়ির সাথে যে একটা কি বলে এটাকে পার্থক্য, সেটা কিন্তু রাজই প্রকাশ করে দিচ্ছে, রাজই সেটা শারমিনকে দেখাই দিচ্ছে। কারণ আজকে বাজার যদি রাজ করে, তাহলে রাজ শুধুমাত্র গরুর মাংস দিয়ে নিজের ভাইকে কেন খাওয়ালো? হ্যাঁ, আপনারা আমাকে বলেন। অথচ নিজের শ্বশুরবাড়ির লোকজনকে অনেক পদের খাবার দিয়ে কিন্তু সে আতিথেয়তা করলো। তাহলে এখানে দোষটা কার? এখানে দোষটা কিন্তু রাজের। কারণ শারমিন যত কিছুই বলুক,
হাজব্যান্ড যদি বলে যে না আমার ভাই প্রথমবার আসতেছে, আমার ভাইকে শুধুমাত্র এটা খাওয়াবো, হবে না, আমার ভাইয়ের জন্য কয়েক পদের রান্না করতে হবে, তাহলে কি শারমিন এগুলো করতো না? করতো। শারমিন যদি নিজের ভাইয়ের জন্য, ভাবির জন্য এত কিছু রান্না করতে পারে, তাহলে নিজের ভাসুরের জন্য কেন এই রকম একটা গরিবী হালে আপ্যায়নটা করলো? তো এখানে অবশ্যই রাজের দোষ, নিজের পরিবারকে রাজই ছোট করতেছে এবং রাজ এটা প্রথম থেকেই করতেছে। আরেকটা জিনিস দেখেন, গতকাল কিন্তু ভিডিওটা যেটা দেখলাম, বিল্লালের ভিডিও থেকে যতটুকু বোঝা গেছে যে শারমিন অলরেডি মনে হয় প্রেগনেন্ট। সে লিখছে শরীরের এরকম অবস্থায় বোন কি কাজ করলো। তো এটা দিয়ে কিন্তু অনেকটাই বোঝা গেছে যে আসলে শারমিন হয়তো বা ট্রিটমেন্ট শুরু করছে, ট্রিটমেন্ট হয়তো ইঞ্জেকশন দিচ্ছে, হরমোন ইঞ্জেকশন দিয়ে করতেছে, বা কিছু ট্রিটমেন্ট যেটা হচ্ছে করতেছে সেটা অলরেডি হয়তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্যই আসলে রাজ বারবার বলতেছিল না সুখবর দিবে, এইটাই মানে ওরা অলরেডি ট্রিটমেন্ট শুরু করছে, সেটা হয়তো কার্যকরী হয়েও গেছে। কারণ এর আগে কিন্তু মিমো একদিন বসে সুখবর শুনতে পেলাম, তো এই সুখবরটা এটাই হবে, শারমিন হয়তো প্রেগনেন্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, বা ওই যেই হয়তো বা যদি আইভিএফ করে বা কিছু করে সেটা হয়তো ঠিকভাবেই হয়েছে, সেটা হয়তো কার্যকরী হয়েছে, এরকম কিছু একটা হবে। যদিও রাজ সেটা অস্বীকার করছে আজকে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটাই হবে। শারমিন হয়তো অলরেডি হয়তো প্রেগনেন্ট হয়ে গেছে। তো এই হচ্ছে একটা কথা, ওদের দুইজনকে নিয়ে ওরা আসলে নিজের মানে আসলে হয় না যে ছেলেদের কারণেই কিন্তু ছেলের বাবা মা অসম্মানিত হয়। হ্যাঁ, আরেকটা যেটা বলতে গিয়ে আমি বারবার বলে যাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা এই রাজের তো আগের ঘরের সন্তান আছে, তাহলে আগের ঘরের সন্তানদের কোনো খোঁজখবর রাজ নেয় না, কিন্তু শারমিনের বাচ্চা হয় না, তারপরেও শারমিনের ট্রিটমেন্ট করায় বাচ্চা নেওয়ার চেষ্টা করতেছে কেন? টিকটকার সন্তান চায় সেজন্যে। আচ্ছা, এইবার আসি হচ্ছে মিমের কিছু ন্যাকামো দেখে আমি আসলে কথা না বলে পারলাম না। ঠিক আছে, মিম গত কয়েকদিন ধরে বারবার আমাদের সাথে শেয়ার করতেছে যে ও খুব অসুস্থ, আল্লাহ ওকে অসুস্থর মধ্যে ফেলছে, ও ভয় পাচ্ছে, ওনা বিছনায় পড়ে যায়। হ্যাঁ, ওর পায়ে অনেক ব্যথা, আপনাদের কারো হয়েছে কিনা, 2-3টা ভিডিওতে একই রকম ও অসুস্থ এবং অনেকেই বলছে যে আপনি অসুস্থ না, প্রেগনেন্সিকে কেউ অসুস্থতা বলে না, এবং আপনি সেটা বারবার বলতেছেন। তো আমার কথা হচ্ছে যে মিম এতই অসুস্থ, আজকে আমি থাম্বনেইলে একটা ছবি শেয়ার করব, সেটা দেখে কি আপনাদের মনে হয়েছে মিম সেই ছাদের উপরে হেঁটে উঠছে? ঠিক আছে, পুরাটা মেলা ঘুরছে হেঁটে, এর আগে তার বাপের বাড়ি থেকে ঘুরে আসছে, তার মাঝখানে মানে একটা দিনও ও কিন্তু বাসায় থাকে নাই, তারপরের দিন সে তার জমির ওখানে গেছে, সব কিছু কিন্তু হেঁটে কিন্তু করছে, সব কিছু করলো, তখন তার পায়ে ব্যথা থাকে না। বাড়ির মধ্যে বাসায় ঢুকলেই ও আমাদের কাছে আসলে কি বোঝাতে চায় জানেন? ও হচ্ছে সহানুভূতি আদায় করতেছে। এই সহানুভূতিটা কিসের? সহানুভূতিটা হচ্ছে যে ও প্রচণ্ড অসুস্থ, ওর পায়ের সমস্যা, সেগুলি নিয়ে ও অনেক কাজ করতেছে। কিন্তু আপনারা দেখেন, একটা কাজ করা কি ও আপনাদের সাথে শেয়ার করছে? ওর বলল যে ওর কি সাদিয়া আর চলে যাওয়ার পরে, সাবিনা চলে যাওয়ার পরে সে অসুস্থ হয়ে গেছে, এবং বাড়িটা যে দেখাইলো অলরেডি কিন্তু ক্লিন করা, ও কিন্তু কিছুই করে নাই। তো এই যে বারবার আমাদের সঙ্গে একটা সহানুভূতি নেওয়ার, আমাদের মানে কি দর্শকদের কাছ থেকে একটা সহানুভূতি নেওয়ার নাটকে মানে একদম মিম একদম পারফেক্টলি করে যাচ্ছে। কিন্তু যারা সত্যিকারের রিয়েল দর্শক, তাদের একটু ভাবা উচিত, একটু না অনেকবার ভাবা উচিত যে কিনা বারবার বলছে তার পায়ে ব্যথা, সে কি করে পুরাটা মেলা ঘুরে আসছে, সে কি করে বান্ধবীর বাসায় যায়, কি করে সাবিনার বাসায় যায়, প্রতিটা দিন সে কোনো না কোনো কিছু করে। শুধুমাত্র বাসার কাজগুলি সে করে না, সমস্ত কাজগুলি কাকে দিয়ে করায়? বাবুকে দিয়ে করায়, এবং সে একটা কাজও কিন্তু শেয়ার করায় নাই। একটা মানুষ সব কিছু শেয়ার করে, আমি রাঁধতেছি, আমি করতেছি, কিন্তু যখন সে কাজ করে সেটা সে শেয়ার করে না।
তো যাই হোক, ভিডিওটা খুব বেশি বড় করব না, একটু ছোট্ট করে শেয়ার করি। আজকে তানজিলার ভিডিও দেখলাম যে তানজিলা আর কি বলে এটাকে, তানজিলার ফুফু শাশুড়ি তানজিলার জন্য অনেক কিছু রান্নাবান্না করে নিয়ে আসছে। হ্যাঁ, আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, এই পরিবারটার সবাই কিন্তু মিলেমিশে থাকে, এবং শুধু যে মিলেমিশে থাকে তা কিন্তু না, মানে এবং আমি দেখলাম যে তানজিলাও কিন্তু মিলেমিশে থাকার চেষ্টা করতেছে, কারণ তানজিলার আর কোনো উপায় নাই, কারণ তানজিলার মা তানজিলার বিন্দু মাত্র কোনো পাত্তা দেয় না। এই যে মেয়ে অসুস্থ বলে সে যে একটা মানে মন খারাপ করে রাখে, কিন্তু যখন একটা মানুষ দেখে সত্যিকার, আমার কাছে মাঝে মাঝে মনে হয় আসলেই তিশা মানে তানজিলার মা তো, কারণ মা যদি হয়ে থাকে তাহলে এই মহিলা কি করে, মেয়ে প্রেগনেন্ট, মেয়ের জন্য মানুষ কত ভালো মন্দ মানে রান্না বান্না করে নিয়ে যায়, মেয়ের জন্য দুধ ডিম, সেখানে এই কাজটা পুরোপুরি কিন্তু করতেছে ওর শাশুড়ি। দেখেন ডিম দিচ্ছে, দুধ দিচ্ছে, তারপরে যা যা হেলদি খাবার, মানে একটা বাচ্চা যেন ভিতরে হেলদিভাবে মানে বড় হয়, তার প্রত্যেকটা জিনিস কিন্তু ওদের পরিবার করতেছে। আজকে যদি তানজিলা যদি আজকে ওর বাবার বাড়িতে থাকতো না, তানজিলা হয়তো হেলদি বেবি জন্ম দিতে পারতো না, কারণ ওর মা তো নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত, আড্ডাবাজি। ওর মা হচ্ছে এদিকে যাবে ওইদিকে যাবে, বেটাদের হাতাবে, আর ওর বাপ হচ্ছে বেটিদের হাতাবে, এগুলি নিয়ে ওরা আসলে ব্যস্ত। আর বাপ্পি তো এখন জুতার তলা খোয়াই ফেলতেছে, কখন মার সমস্ত টাকাগুলি মানে দখল করে নেবে। আচ্ছা যাই হোক, এরপরে আমি আরেকটা যেটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছিলাম, বাট আজকে মানে শেয়ার করা হবে না, যেটা আজকে আমি তারকাদের গল্পের ভাইয়ের ভিডিওটা দেখলাম, সেখানে কেউ একজন কমেন্ট করেছে নাজমা আন্টির মৃত্যু নিয়ে কিছু একটা সন্দেহ প্রকাশ করেছে। আসলে হয়েছে কি, সেটা আসলে একটুখানি মানে পুরাটা বলতে পারবো না, একটুখানি আমি বলে যাই, হয়তো পরের ভিডিওতে আমি ডিটেলস বলবো। এই যে আমি যেটা বলেছিলাম যে নাজমা আন্টির হার্টের সমস্যা ছিল, সেটা যেমন বাপ্পি জানতো, সেটা তেমন কি নাম যেন ওর ফাতেহাও জানতো, কিন্তু তারা কেউ সেটাকে গুরুত্ব দেয় নাই। ওরা খালি বলতো মা তো সুস্থ, মা তো সুস্থ। হ্যাঁ, এবং এই ফাতেহা যে মানে যে কমেন্ট করছে সে বলতে চাচ্ছিল যে ফাতেহা বারবার আসার আগে বলতেছিল এটাই শেষ, এটাই শেষ, এটাই শেষ। হ্যাঁ, বারবার কিন্তু ফাতেহা বলতেছিল, এবং আমার কিন্তু রীতিমতো বিরক্ত লাগছে ফাতেহার কথা শুনে, যে বারবার কেন বলতেছে। আর উনি যেটা বলছে ডাক্তার দেখাইছে, না ফাতেহা ডাক্তার দেখায় নাই, কারণ বিদেশি কি হয় জানেন তো, যারা ফরেনার তাদের কিন্তু ট্রিটমেন্ট খরচ অনেক বেশি। তো ফাতেহা এতটাই কৃপণ যে ফাতেহা তার মাকে ডাক্তার দেখাইছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, যদি দেখাইতো তাহলে ওই যে তার মা যখন সে নিজেও বলতো, সে তো সমস্ত কিছু প্রকাশ করে, সে যদি তার মাকে ডাক্তার দেখাইতো সেটা সে অবশ্যই ক্যামেরায় বলতো, কারণ তার মাকে সে ভাড়ার টাকা দিয়ে নিয়ে এসছে সেটাই সে বলছে, আর সে ডাক্তার দেখাবে সেটা বলবে না, এটা তো হতেই পারে না।